হে মুহাম্মদ, তুমি এদের বলো, আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী মানুষ সাধারণত যা খেতে পারে তার মধ্যে এমন কোন জিনিস তো আমি পাচ্ছি না যা হারাম করা হয়েছে। হ্যাঁ, তা যদি মরা জন্তু, প্রবাহিত রক্ত এবং শুয়োরের গোশত হয় তাহলে তা অবশ্যই হারাম, কেননা এসব হচ্ছে নাপাক। অথবা এমন এক অবৈধ জন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে। তবে যদি কাউকে নাফরমানি এবং সীমা লঙ্ঘনজনিত অবস্থা ব্যতি রেখে এর কোন একটি জিনিস খেতে বাধ্য করা হয় তাহলে তার ক্ষেত্রে তোমার মালিক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। আর আমি ইহুদিদের জন্য নখযুক্ত সব পশুই হারাম করে দিয়েছি। গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছি। তবে জন্তুর চর্বির যা কিছু পিঠ, আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম নয়। এভাবেই এগুলো হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম। নিঃসন্দেহে আমি সত্যবাদী। এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বলো, অবশ্যই তোমাদের মালিক এক বিশাল দয়ার আধার। তবে অপরাধীদের উপর থেকে তার শাস্তি কেউই ফেরাতে পারবে না। অচিরেই এ মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তো শিরক করতাম না, আর এভাবে আমরা কোনো জিনিসও নিজেদের উপর হারাম করে নিতাম না। তুমি তাদের বলো, এর আগেও অনেকে এভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, অবশেষে তারা আমার শাস্তির স্বাদ ভোগ করেছে। তুমি তাদের জিজ্ঞেস করো, তোমাদের কাছে কি সত্যি এমন কোনো জ্ঞান মজুদ আছে? থাকলে অতঃপর তা বের করে আমার কাছে নিয়ে এসো। তোমরা তো কল্পনার উপর নির্ভর করে কথা বলো এবং হামেশাই মিথ্যার অনুসরণ করো। তুমি আরো বলো, সবকিছুর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকেই সৎ পথে পরিচালিত করে দিতেন। হে মুহাম্মদ, তুমি বলো, যাও তোমাদের সেসব সাক্ষী নিয়ে এসো যারা একথা সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলাই এসব জিনিস তোমাদের উপর হারাম করেছেন। তাদের মধ্যে কিছু সাক্ষী যদি সাক্ষ্য দেয়ও তবু তুমি তাদের সাথে কোনো সাক্ষ্য দিও না। যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা পরকালের উপর ঈমান আনেনি, উপরন্তু যারা অন্য কিছুকে তাদের মালিকের সমকক্ষ মনে করে, তাদের তুমি কখনো অনুসরণ করো না। হে মুহাম্মদ, তুমি বলো, এসো আমি বরং তোমাদের বলে দিই তোমাদের মালিক কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। সেই জিনিসগুলো হচ্ছে, তোমরা তার সাথে অন্য কিছুকে শরীক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দারিদ্র্যের আশঙ্কায় কখনো নিজেদের সন্তানকে হত্যা করবে না, কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছেও যাবে না। আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্য মর্যাদাবান করেছেন তাকে কখনো যথার্থ